ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি আজকে যাচ্ছি শপিং করতে, আমি আমার পিয়া শিলাদি মিলে। তো কিছুদিন পর আমরা যাচ্ছি ঘুরতে, তো ওর জন্য আর কি টুকটাক শপিং। তাও ভাবছিলাম সবাইয়ের কাছে ড্রেস আছে, তাও আমরা একটা করে ড্রেস কিনবো ভাবছিলাম, ওর জন্য আর কি বেরিয়েছি। তেমন অনেক শপিং করবো ওরকম কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট একটা করে ড্রেস কিনবো জুডিও দিয়ে, ব্যাস চলে আসবো। তো ওরা বাসে করে আসছিলো, আর বাসটা এখান থেকেই যাবে, তো ওরা বাসে উঠেও গেছে আর আমি বাসে উঠবো বলে এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম, বোরিং লাগছিলো। তো যাই হোক, তারপরে বাস এসে গেছিলো, আমিও বাসে উঠে গেছিলাম। ওরা বসেছিলো সামনের দিকে আর আমি বসেছিলাম পিছনের দিকে। তারপরে এই বাসটা এতটা আস্তে আস্তে যাচ্ছিলো, কী যে বিরক্তকর লাগছিলো। তারপরে আমরা গড়িয়াহাটে ঢুকেও গেছিলাম। এবার আমার পি যাচ্ছিলো ফার্স্ট টাইম জুডিওতে। তো যাই হোক, আমি আর শিলাদি আগে একবার ঘুরে এসেছি, আমিও অনেকবার গেছি। যাই হোক, তো ওখান থেকে আমরা যাচ্ছিলাম, আর জুডিওটা পুরো রোডের উল্টো পারে, তো ওটাই আমি দেখাচ্ছিলাম। তারপর জুডিওতে ঢুকে গেছিলাম। জুডিওর কালেকশানগুলো ওয়াও, জাস্ট ওয়াও। কিছুদিন আগে যখন এসেছিলাম পয়লা বৈশাখের আগে, তখন অন্য কালেকশন ছিল, আজ এবারও অন্য কালেকশন। অনেক ড্রেস ছিল, মানে কিন্তু আমি ইচ্ছে করে ট্রায়াল দিইনি, অনেক ড্রেসই পছন্দ হয়েছিল। আর এখানে ছিল সব জুতোর কালেকশানগুলো ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। তো যাই হোক, এখানে আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু আমাদের ওরকম প্ল্যানিং ছিল না। আমার একবারে যখন নেবো হলো পুজোর সময়, পুজোর আগে এসে নেবো না, কারণ পুজো ছাড়া তো তেমন একটা পরা হয় না, ওই জন্য পুজোর সময় এসে নেবো। তারপরে এখানে আমরা সবাই ট্রায়াল দেবো বলে নিজেদের মতন ড্রেস নিয়ে নিয়েছিলাম। এখন আমি ড্রেসগুলো ট্রায়াল দেবো। আমি তো ফার্স্টে এইটা নিয়েছিলাম এম সাইজ, কিন্তু আমি বুঝতে পারিনি যে এম সাইজ আমার এত লুজ আসবে। আমার পুরো স্কার্টটা খুলে চলে যাচ্ছিলো, শার্টটা এতটা বড় মনে হচ্ছে, মানে কি বলবো। তো যাই হোক, স্কার্টটা বুঝতেই পারছো, মানে এতটা ঢিলা, 28 সাইজ, তাও এত ঢিলা হলে কি বলবো। তো যাই হোক, লাস্ট টাইম ড্রেসটা রেখে দিলাম, আর এস সাইজের কোনো ছিল না, তো আমার খুব খারাপ লাগছিলো। তার মধ্যে প্রচুর লাইন ছিল, ওর জন্য না আমরা ইচ্ছে করে ড্রেসগুলো নিইনি। মানে লাইন যদি দিতাম তো আমাদের আর বাড়ি যেতে হতো না, 10টা বেজেই যেত মিনিমাম। কারণ নিচে যে কাউন্টারটা আছে বিল করার, ওটা বন্ধ ছিল, সবাই গিয়ে উপরের কাউন্টারটা গিয়ে বিল করছিল। তারপরে এই ড্রেসটা আমার প্রচুর ভালো লেগেছে। তো লাস্টে আমরা কেউই নিইনি, কারণ এত লাইন দিয়ে নেওয়া সম্ভব না। তারপর ভাবছিলাম চলো বাইরে দিয়ে যদি কিছু ভালো লাগে নেবো, নাহলে নেবো না। তারপরে এখানে শিলা দিয়ে এসে ওদের বাড়ি একটা পুচকির জন্য ড্রেস দেখছিলো, কিন্তু পুচকির ড্রেসটাও নেয়নি, কারণ এতটা লাইন। তারপর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, যদি আমাদের কিছু পছন্দ হয় তাহলে নেবো। তারপর এখানে আমরা ফুচকা টুচকা খেয়েছি। তারপর এখানে কি এটা ডালের বড়া না কি নিচ্ছিলো। তারপরে এখানে লেগেছে ঝগড়া, আর ঝগড়া দেখতে কারই না ভালো লাগে। তো আমরা রোড ক্রস করেছি, একটা রোড ক্রস করে আবার দেখো সামনে এগিয়ে যাচ্ছি ঝামেলা দেখবো বলে। আমার এত হাসি পাচ্ছিলো। তারপর আমি একটু আমার ফোনের গ্লাস চেঞ্জ করলাম, আর এখানে দেখো সবাই ঝগড়া দেখতে যাচ্ছিলো, তো আমরাও যাচ্ছিলাম। তারপরে এখানে যে মানে জুতো নেবে বলে এসেছিলো, কিন্তু শিলাদি জুতোটা নিল না, কারণ লোকটা কোথায় পালিয়ে গিয়েছিলো। যাই হোক, তারপরে এখান থেকে আমরা একদম যাবো কুর্তি দেখার কালেকশানে, কিন্তু ওখানে গিয়েও দেখি কুর্তি তেমন একটা ভালো নেই। তারপরে দেখছিলাম আমরা সানগ্লাস, আর এই সানগ্লাসটা আমার প্রচুর ভালো লেগেছে। আর একটা সানগ্লাস নিচ্ছি, ওটা তোমাদের লাস্টে দেখাচ্ছে। আর আমার পিকে দেখো, এটা পরে পুরো নেউল নেউল লাগছে, কিন্তু তাও মোটামুটি ভালোই লাগছে। তারপর আমি এই কিউট বোতলটা নিয়ে নিয়েছিলাম, আমার এই বোতলগুলো ইউজ করতে প্রচুর ভালো লাগে। তারপর এখানে আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ওরা যেহেতু দিদাবাড়ি যাবে আর আমি যাব অন্যদিকে, তো ওর জন্য আমি একা অটো করে বেরিয়ে গেছিলাম আগে, আর লাইন ছিল অনেক। তারপর আমি এখানে যাদবপুর থানায় নেমে গেছিলাম। তো আমার পাস ব্যাগও ওদের কাছে মানে থেকে গেছিলো। তারপর আবার হাফ রাস্তায় এসে পাস ব্যাগটা নিলাম। তারপর আমাকে মামা নিতে চলে এসেছিলো। তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। মামাকে আমি কখন আসতে বলেছি, আমি মানে হাফ রাস্তা চলে এসেছি। তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম, আমার মাকে দেখেছিলাম, মা তোমার জন্য একটা সানগ্লাস নিয়েছি, এই পার্পেলটা মায়ের নাম করে জাস্ট নিয়েছি, ইউজ করবো তো আমি। আমার এই তিনটে জিনিস প্রচুর ভালো লাগছে, মানে ড্রেস শপিং করতে গেছে আর এইসব শপিং করে নিয়েছে। আমি সবসময় এরকমই করি। আর মায়ের জন্য এই জুতোটা কিনেছিলাম, মা নর্মাল জাস্ট ইউজ করবে বলে। আমার এত হাসি পেয়েছে, কি ড্রেস কিনতে গেছে আর কী কিনে নিয়ে এসেছে। যাই হোক, আমার সানগ্লাসগুলো প্রচুর 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 ভালো লেগেছে। তারপরে আমি রাত্রেবেলা ভাবছিলাম কী খাওয়া যায়, চকস খাচ্ছিলাম। তারপরে বাবা হঠাৎ করে বললো, তোমার জন্য তো আমি পিৎজা অর্ডার দিয়েছি। যাই হোক, এই পিৎজাটা আমার একদম ভালো লাগেনি, আমার ডমিনোজের পিৎজাই ভালো লাগে। মামা যে কিসের জন্য এই পিৎজাটা, তুমি দেখো পিৎজাটার ছিঁড়িটা দেখো, কি বিচ্ছিরি, কত টাকা দাম নিয়ে নিয়েছে। পিৎজা হাটের পিৎজা ছিল, আমার তো একদম পোষায়নি এই পিৎজাটা খেয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, বাই বাই, টাটা।